ঘুমিয়ে পড়লাম টাইম মতো, কারেন্ট চলে গিয়ে হঠাৎ ঝড় শুরু হলো। প্রায় 1-1.5 ঘন্টা শুয়ে ঘুমিয়ে আসছিল না। শেষে উঠে বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম। কারেন্ট এসে ঘুম আসতে আসতে প্রায় 1:45 মতো বেজে গেছিল হয়তো। প্রথমে ভাবছিলাম ঘুমাবো না, আর একটু পরেই ভোর হয়ে যাবে, কিন্তু কটা দিন ধরেই ঘুমের ঘাটতি চলছে। সেই জন্য শরীরের উপর প্রেশার না দিয়ে অ্যালার্মগুলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ভেবেছিলাম তো 9টা-10টা বেজে যাবে, কিন্তু 6:30টার দিকেই ঘুম ভেঙে যায়। এরপর ফ্রেশ হয়ে রুমটাকে গুছিয়ে 7টার সময় আমার প্রথম স্লট শুরু হয়। এই স্লটে জিকে পড়ছিলাম। গতকালের চ্যাপ্টারটা রিভিশন দিয়ে নতুন চ্যাপ্টার ইনস্ট্রুমেন্ট শুরু করলাম। জিকে মনে রাখার উপায় এটাই, রিভিশন দিয়ে যেতে হবে। প্রতিদিন অল্প হলেও সাবজেক্টটাকে রাখতেই হবে। মাঝে একটা ব্রেক নিয়ে ছাতু শরবত খেয়ে পড়া কন্টিনিউ চলে। পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। প্রথমে টেবিলে, পরে ঘুম ভেঙে নিজেকে বিছানায় পেয়েছিলাম। ঘুমটা পেয়ে যাবে আগে জানলে চা কফি বানিয়ে নিয়ে যেত। পাওয়াটা স্বাভাবিক, কারণ রাতে ঘুমটা কমপ্লিট হয়নি। ঘুম থেকে উঠে ওয়ার্কআউট কমপ্লিট করে স্নান করে অন্ন চাপিয়ে দিয়েছিলাম। জেঠিমার কাছ থেকে তরকারি নিয়ে এসে লাঞ্চ কমপ্লিট করি। জেঠিমা আজকে আবার পোলাও দিয়েছে তরকারির সাথে। তো পেট ভরে লাঞ্চ কমপ্লিট করে আমি 3:10-এর দিকে পড়তে বসে পড়ি। ভেবেছিলাম তো 3টায় বসবো, কিন্তু 10 মিনিট লেট হয়ে গেল। সারাদিন পড়া হয়নি, তো এই স্লটটা 4-5 ঘন্টায় টানতে হবে, সেই মেন্টালিটি নিয়েই বসেছি। গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম সকালে। 3টে লেকচার ছিল, পুরোটা 4 ঘন্টাতে কমপ্লিট করেছি। বলো দেখি গ্র্যাভিটেশন থেকে একটা কোশ্চেনের উত্তর। আমার ভর যদি পৃথিবীতে 60 কেজি হয়, চাঁদে আমার ভার কত? ভালো করে শুনে অ্যান্সার দেবে, খুবই সহজ একটা কোশ্চেন। ঘুমিয়ে পড়েছিলাম বলে ছোলাটা সকালে খাওয়া হয়নি। 7টা-10-এর দিকে স্লট কমপ্লিট হয়েছিল, 20 মিনিটের ব্রেক নিয়েছিলাম। 7:30 থেকে 9:30 পর্যন্ত আরো একটা স্লট ছিল, এই সময়টা ইংলিশ পড়ছিলাম। রাতের ডিনারের জন্য সাইডে রান্না হচ্ছিল। রান্নাটা রুমমেটই করছিল, ও বাইরে গেছিল, সেই জন্য আমাকে মাঝে মাঝে দেখতে হচ্ছিল। দুপুর পর্যন্ত তো ভাবছিলাম আজকে সব টার্গেট কমপ্লিট করতে পারবো না, কিন্তু শেষমেশ 8 ঘন্টা স্লটটা কমপ্লিট করতে পেরেছি। আর ভালোভাবে মনস্থির ছিল, কারণ ঘুমটা কমপ্লিট হয়েছে। তবে আজ একটু দেরি হয়ে গেল ঘুমাতে, কালকেও লেট হবে উঠতে। পরশুদিন গিয়ে বলা যাচ্ছে আবার ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারবো। ডিনার কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে মেডিটেশন শুরু করি। মেডিটেশন দিনের শুরুতেও করা যায়, দিনের শেষেও করা যায়। প্রসেসটা একটু আলাদা, কিন্তু করা যায়। এই পর্যন্ত ছিল আজকের রুটিন। জয়েন বন্ধুরা, আজ ছিল ডে 104।